আলাওয়াইজ চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলো বা এমবিএসজি ম্যানেজমেন্ট বলো, তারা কিন্তু এআইএফএফ কাছে মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে কিন্তু বড় চিঠি পাঠালো। মানে এক গুচ্ছ কিন্তু চিঠির মধ্যে লেখা আছে। তো বেসিক্যালি কিছু নিয়ম কিন্তু মোহনবাগানের পছন্দের নয়। তো বেসিক্যালি ওসিআই প্লেয়ার নিয়েই কিন্তু চিঠি তারা পাঠিয়েছে। বলেছে যেমন আগে নিয়মটা ছিল সেরকমটা থাকাই উচিত। ওসিআই প্লেয়ার যদি দলে একটি করে নেওয়া হয়, অবশ্যই ওসিআই প্লেয়ার দলে রাখা উচিত। কিন্তু বোঝা যাচ্ছে দুটো তিনটে করে ওসিআই প্লেয়ার দলে নিতে হবে, এবং তার সঙ্গে কিন্তু এটা বোঝা যাচ্ছে ওসিআই প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার সব মিলিয়ে কিন্তু দলের একটা বড় অ্যামাউন্ট খরচ হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে প্রতিটা প্লেয়ারের প্রতিটা মাসে যত মাস খেলা হবে ততই মাসের বেতন থাকে, সে সমস্ত বেতন দিতে কিন্তু অসুবিধাতে পড়তে হবে। তো বেসিক্যালি বলল অবশ্যই যদি নিম্নমান মানে কম মানের যদি ওসিআই প্লেয়ার যদি দলে নেওয়া হয়, মানে তাদের যদি মার্কেট ভ্যালুটা যদি একটু কম থাকে, তাহলে অবশ্যই দলের জন্য প্রচুর পরিমাণে সুবিধা হবে। এই নিয়মটা করা উচিত। মানে পুরনো যে নিয়মটা ছিল সেটা, মানে অবশ্যই দলে থাকবে ওসিআই প্লেয়ার, কিন্তু তাও বিদেশি প্লেয়াররা চান্স পাবে। এবং ওসিআই প্লেয়ারদের যদি খেলাতে হয় খুব চাপের হয়ে যাবে, প্রতিটা মানে তাদের মার্কেট ভ্যালু বেড়ে যাবে এবং বেতনও বেড়ে যাবে। এবং দলের পয়সার কারণে কিন্তু এরমই একটা কারণে কিন্তু মন্তব্য কিন্তু করেছে বা চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে। তো দেখা যাক এই চিঠি মোহনবাগানের আর্জিটা কনফার্ম করে কিনা, সেটাই হচ্ছে দেখার এআইএফএফের কাছ থেকে। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে, মানে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে যে আপডেটটা উঠে আসছে। জেমি ম্যাকলারেন কিন্তু এবার এই মৌসুমে কিন্তু আগুন ঝরাবে বা তাকে দুর্দান্ত ফর্মে দেখা যাচ্ছে। এবং সুখবর বললেই চলে, কারণ জেমি ম্যাকলারেন নিজের দেশে গেছে, অসাধারণ পারফরমেন্স করছে। মানে নিজে একা একা প্র্যাকটিস সেশনে নেমেছেন একজনকে নিয়ে, দেখা গেল সেখান থেকে একজন পাস দিল এবং দুর্দান্ত জোরালো শট মারলো একটা গোলে, অসাধারণ অনেকটা দূর থেকে। মানে এরকম তিনি শটে আরও সিদ্ধস্ত হয়ে যাচ্ছেন। যেহেতু মরশুম শুরু হতে আর বেশি দিন নেই, জেমি ম্যাকলারেন নিজের দেশে কিন্তু নিজেকে পুরোপুরি ফিট রাখছে এবং খেলার মধ্যে রাখছে। এ কারণে কিন্তু লিখেছি জেমিকে নিয়ে সুখবর। এবং জেমি ম্যাকলারেন আশা রাখছি বড় মানের প্লেয়ার, সে নিজেকে আরও ভালো পারফরমেন্স মানে নিজেকে আরও ভালো পারফরমেন্সে নিয়ে আসবে এবং দলের সাথে দলকে এমবিএসজি মানে মোহনবাগানের জার্সি গায়ে দলকে জেতাবে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, ওয়েলকাম জানিয়ে দিল কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির তাদের নতুন কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে। কারণ অ্যান্টোনিও লোপেস হাওয়াস মোহনবাগানের সঙ্গে থেকেও একটা পেয়েছিল, আসার চান্স পেয়েছিল, কিন্তু মোহনবাগানের চান্সটা রিজেক্ট করে দিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের দলের সাইনিং করেছে। এবং ইদানিং সময় লাস্ট সময় যখন মোহনবাগান থেকে অ্যান্টোনিও লোপেস হাওয়াস বেরোয়, তার বেরোনোটা খুব একটা সুখকর হয়নি। তো কিছুটা হলেও ম্যানেজমেন্টের সঙ্গে তার একটু খারাপ মন্তব্য হয়েছিল, মন কষাকষি হয়েছিল। সেই কারণে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাওয়াস মোহনবাগানে আর ফিরল না, ফিরল কলকাতারই ক্লাব ইস্টবেঙ্গল এফসি শিবিরের জার্সি গায়ে। তো এবার কিন্তু আমরা ইস্টবেঙ্গলের কোচের জায়গায় অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে দেখতে পাবো। আশা রাখছি ইস্টবেঙ্গল কিন্তু একটা চ্যাম্পিয়ন কোচ পেল, ইস্টবেঙ্গল কিন্তু আরও ভালো পারফরমেন্স করাতে পারে বলে মনে করি অ্যান্টোনিও লোপেস হাওয়াস। তো এবার নেক্সট যে লাস্ট আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। ইবিএফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকার কিন্তু বলল, দুর্দান্ত বার্তা দিল যে এবার কিন্তু আমরা আরও ভালো পারফরমেন্স করব। কারণ আশা রাখছি আমাদের যে কোচ হিসেবে এসেছে অ্যাজ এ চ্যাম্পিয়ন কোচ, সবসময় চ্যাম্পিয়নের জন্যে খেলায়। এর আগে এটিকে মোহনবাগান সুপার জায়েন্ট এটিকে 3বার চ্যাম্পিয়ন করেছে, তারপরে কিন্তু আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন করেছে, এই আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন করেছে ইন্টার কাশিকে। তো ইন্টার কাশিকেও কিন্তু চ্যাম্পিয়ন করেছে তাদের দলের কোচ হয়ে। এবার কিন্তু ইস্টবেঙ্গলের পালা, আরও একটি কাপ এনে দিতে চলেছে ইস্টবেঙ্গলকে অ্যান্টোনিও লোপেস হাওয়াস, এরমই কিন্তু মনে করছে দেবব্রত সরকার ইবিএফসি শিবিরের কর্মকর্তা। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। তো
তো এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।